ভাইয়া পুরা আজকে অনেকদিন হাসি না, মানে রান্না করে হাসিতে ভুলে গেছি, নিজেও হাসতে ভুলে গেছি। আচ্ছা যা হোক, আজকে আমি একটা ভিডিও দেখছি। ভিডিওটা হলো বাবু কামলা দেয়নি যে হাসতে হাসতে আর ফ্যাট বেশি হয়ে গেছে বলে কিনলে বাবু কামলা মেকআপ বোতড়িরে কইতাছে মিমবতী এখানে বিরিয়ানি আনতেছে। আবার বাবু কামলা একদম পারফেক্ট কামলার একটা লুক লই কইতাছে, আমার পোয়াতি বইয়ের জন্য আমার শাশুড়ি মা কাঁঠালের বিচি বিচি বাইশ দিয়েছে। যাক ভাগ্য ভালো, হাতে কয় নাই যে আমার পোয়াতি বইয়ের জন্য আমার বিচি বাজি করে হাতের তো বেলে বেশি নাই। বুতুড়ি যেটা কইল, বুতুড়ি তো একদিন কইলে হাতের বেলে বেশি নাই। কি হাস্যকর কথাবার্তা। বাবু আঙ্গুরটা জ্ঞান, বাবু শারমিন দুইজনেরই কিন্তু কথাবার্তার স্টাইল কিন্তু খুবই সুন্দর। দুজনে কিন্তু একদম গুছানো শুদ্ধ ওয়ার্ড, এই পরিবারের মধ্যে শুদ্ধ ওয়ার্ড বলতে জানে বাবু আর শারমিন। তো বাবুর আজকে 2-3 দিনের কাজ কারবার দেই পুরাই মাক্কি প্রো ম্যাক্স হয়ে গেছে। বাবু বুতুড়ি প্রো ম্যাক্স হয়ে গেছে, বাবুর উচ্চারণ দেয়। আচ্ছা যাও গিয়া, এটা কিনলে পেলাম বাবু আঙ্গুরটা মিমবতী কে কি জানি সবার জন্য বিরিয়ানি রান্না করতে যাবে। আমার পোয়াতি বইয়ের জন্য আমার শাশুড়ি মা সিম বাবুর বিচি ভাইজতে আছে। ভাইয়া পুরা এদিকে তো বদা ফিরে এসেছে তার মাক্কির কাছে, কিন্তু আসার পরে বদা কি পরিমাণ তেলানি মারতেছে। এদিকে গালফুলির বাগে জানি কিতা কম পড়ছে। গালফুলি বলতেছে দুনিয়াটা সামান্য কিছুদিনের, যদি কেউ কাউকে কিছু না বলে এরকম বুঝে যায়। আরে গালফুলির দুনিয়া তো সামান্য কিছুদিনের, পরকালে চিন্তা করতেছে। এই জন্য বদার গলার মধ্যে ঝুলিতে আনার চেষ্টা করো দুনিয়া অল্প কিছুদিনের, বদার গলা ধরে ঝুলে থাকো গালফুলি। আর তানজিলের হরিটা তো আস্তে একটা কামের বেড়ি বানাই, মাক্কি সুন্দর করে বই রয়েছে। মামাইয়া দুজন মিলি কামের বান্দি বানাইছে। মাক্কি ইউটিউবে ফেসবুকে সব জায়গায় মাক্কির আধিপত্য। তো মাক্কি সব জায়গার মধ্যে দুনিয়ার ভিডিও আপলোড করতেছে, অথচ লুবি সাবানার চ্যানেলটা বন্ধ করে দিছে। বুঝতে পারছে কেন বন্ধ করে দিছে। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার আইসেন নাগুলো কথা কইতে। ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়ে নাই চেষ্টা করতেছে ফুল এনার্জি নিয়ে ভিডিও দিতে। আর আপুরা আরে অনেকটি কমেন্ট সেকশানে সতর্ক করছে যে আপু কি হয়েছে কিচ্ছু বলেন না, আপনি পুরা দমে ভিডিও দেন, একটার জায়গায় 100টা চ্যানেল খুলবেন। তাইলে আপনারা সবাই মিলে ভিডিওতে লাইক দেন এবং ভিডিওর রিচ বাড়ান। এটা আমি আপনাদের কাছে আবদার করতেছি, আমার অধিকার আছে আপনাদের কাছে আবদার করা। ভিডিওর রিচ বাড়াই দেন, বেশি বেশি লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখে এবং ভিডিওর রিচ বাড়ান। তো অবশ্যই কমেন্ট সেকশানে গঠনমূলক কমেন্ট করবেন, আমি যেন ভিডিওতে পড়তে পারি। চলেন সামনের দিকে আগাই। ও নতুন চ্যানেলের ভিডিও আজকে আপলোড হয়েছে, ওই চ্যানেলে যাই সবাই দেখে আসবেন। লিঙ্ক কমেন্ট সেকশানে এবং কমিউনিটিতে পোস্ট হয়েছে, ওইখান থেকে দেখে নেবেন। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, 2টা চ্যানেলকে ভালোবাসা দিবেন। দেখা যাক সামনে কি হয় বা কী হইতেছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। চলেন আগাই, মূল ভিডিওতে ফোকাস করি। ভাই বাপ্পি তো চলিয়েছে ফাতেহারে উঠাই দিয়ে বিমানে, ভালো কথা, কিন্তু বিমানে উঠাই দিয়ে চলে এসে বাপ্পি কিন্তু আবার বাড়িতে গেছে। বাড়ির থেকে আবার তানজিলা মাহিনুরকে নিতে আসছে। সরাসরি মাহিনুরের কাছে যায় নাই, বাড়িতে এসে আবার মাহিনুরকে নিতে গেছে। কিন্তু কত হয়েছে যে আমি বুঝি না, বেআইন কি দুনিয়াতে আর কেউ নাই? কম বয়সী একটু এজ কমের মধ্যে কেউ কি মেয়ে জিয়ে বিয়ে দেয় নাই, বিয়ে হয় নাই? কি কমো, এদের মতো নির্লজ্জ নিকৃষ্ট আর কোথাও নাই। আর রেল লাইনের কাজের বুয়া এটি কি বদা গেলে কেলাইতে দৌড়াইতে চলে যায়। আসলে হয়েছে কি, এই লুবি সাবানা আসলে একটা সহজ সরল সাধারণ একটা মানে নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা মহিলা, যার নুন আনতে পান্তা পুরাইছে। এই লুবি সাবানা তার জীবনযাপন ছিল একদম খুবই সরল সিধা, কিন্তু তিশা তানজিলা যেখানে যাবে ওইখানেই কিন্তু মানুষের জীবনযাপন সব কিছুই নষ্ট করে দেব। তো সব কিছু নষ্ট করে দেব এবং পরিবেশ সমাজ সবই দূষণ করে দেব।
তো বদা গেলেই বদার লাইকি ফুল টুল দৌড়াতে দৌড়াতে চলে গিয়ে আসলে এরা আবার ভালো মানসিকতার কথা বলে, যার যেমন মানসিকতা সে ন্যাকেট। আরে মাক্কি, নেগেটিভিটি কি আর ন্যাকেট মানে কি, দুইটার পার্থক্যটা কি বলিস আমার একটু। মানে কি কইতাম যে অশিক্ষিত মূর্খ একটা মহিলা ইউটিউবের মধ্যে আই যে বাংলা উচ্চারণ করতে পারে না, হিতে ইংলিশ লই মানে ফুটানি মারে। লিটারেলি আমি ঘামতেছি। নেকেট 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 মানে কি তা কত, আরে নেকেটের বাংলা অর্থ কি তা এটা একটু কইস। কমলি শাক রাইনতে যাইসকে বাংলা উচ্চারণ করতে পারে না, কলমি শাক কমলি শাক লই লই আইসে নেকেট। তো আসলে তোদের মতো এরকম বাংলাদেশে কোনো ফ্যামিলিতে এই বিআই বেআইনের মতো একটা সেন্সিটিভ যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে যে কীভাবে নোংরা করতেছস মানুষ তো দেখাই দেয় না, মানে জায়গায় জায়গায় তো দেখাই দেয় না, সালাম বিনিময় কৌশলাদি ছাড়া কিছু না। আর তোরা একজনের মালা মালা বদল করাস, লজ্জা শরম থাকলে আবার কথা বলাস। আর গালফুলি এখন গা ডাকা দিছে, বদারে দিয়ে কেলাইতে গেলাইতে সামনে আসে না, গালফুলির মুখ বার হয়ে রয়েছে। বদা আজকে গালফুলির লগে কোলাকুলি করতে পারতেছে না। গালফুলি বলে দুনিয়াটা অল্প কিছুদিনের, মানুষ কে কয়দিন, অবশ্যই দুনিয়া হলো অল্প কিছুদিনের। এই যদি তোর পরকালের চিন্তা থাকতো তাহলে বদারে লই বেডরুমের দিকে টানাটানি করে হাত ধরেই যাইতি না, যেটা সত্যি কথা। আর এরকমের পরপুরুষে ধরে এরকমের ঝাপটাইতি না। যদি তুমি পরকালেরই চিন্তা করতে, তুই এনে হায় হায় হ্যাঁ দেয় তার হাদিসের কথা কইতেইও, তাহলে তুমি তো আর এই বদার মতো একটা পরপুরুষ নামক বেয়াই রে, তাও তোমার মেয়ে ছেলের কোনো কেউ না। বাসুরের ঘরে দেবরের ঘরের ফোলার শ্বশুর শাশুড়িরে যায় এরকমের ঝাপটাই ঝাপটাই পরপুরুষ ধরে গলার মধ্যে ঝুললে পড়তে না। তো গালফুলি আবার লুকাই লুকাই রয়েছে, বদার ক্যামেরাতে আসে না। কুচকুচ হোতায় রাহুল হ্যাঁ তো শর্মা ভরমিয়ান ক্যামেরার সামনে আইয়ে না তিশার সামনে, কারণ তিশার সামনে যখনই এই কুচকুচ হোতায় রাহুল হইব হেতে একবারে বিনা বিনা বাসায় হাতে প্রেগনেন্ট হয়ে যাইব গই, মানে তিশা হাতের প্রেগনেন্ট বানাই ছাড়িয়ে দিব, যার কারণে ওই বেডাউন লুকাই লুকাই থাকে ক্যামেরার সামনে খুব বেশি একটা আইয়ে না। গালফুলি অন ফিস টানা দিছে, আইসে একটু সচেতনভাবে আইসে, পিছন থেকে হাত তোলা দি বেআইকে হাই বাই 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 করছে, কিন্তু আগের মতো মালা গলার দেয়তে নন লুবি সাবানার মতো সহজ সরল একটা মহিলারে এটারও নষ্ট করি, এটারও একেবারে মানে কিতে কইতাম যে লজ্জা শরম ধর্মকর্ম জ্ঞান কোনো কিছুই নেই। কি কোন বেড়া আইসে বিয়াই হাতের লাই ফুল লই দৌড়াইতে দৌড়াইতে যায় দেয়া, আমরা ডোন্ট মাইন্ড, আমরা আনন্দ করি, আমরা ফুর্তি করি। ইন্ডিয়া আবার কয় দুনিয়া বেলে অল্প কয়দিন বেলে মরে যাবে গই, মানুষের লগে খারাপ ব্যবহার করার কি আছে। আরে আল্লাহ, দুনিয়া নিয়ে এত চিন্তা যাদের, তারা কেমনে পর পুরুষের গলা দেখলে জাপটানি শুরু করে। আরেক বেড়ারে কীভাবে মালা পরায়, মালা তো একমাত্র পরাইতে পারে পরায় মানে নিজের স্বামীকে, আর না হইলে কোনো ওই রকম ছোটোখাটো ফুলাইন দিয়ে কোনো ভিআইপি কে এমপি মন্ত্রী তারা যদি কোনো অনুষ্ঠানে যায় তা করে হয়তো দেয়, তাও এখন মালা দেয় না, ফুলের তোড়া দেয়। তো যখনই বদা যায় আত্মে পিছলিয়ে গিয়ে এই যে দেখেন আমার আর শাশুড়ি সবসময়, এবার তো গালফুলি মালা আর পরাইল না বদারে, আবার শাশুড়ি যখনই আসে তখনই আমার আব্বুকে ওয়েলকাম জানায়। কি আর লেবুর মালা দিনই মানুষ ওয়েলকাম জানায় না, কাঁচামরিচ দিই না, ফুলকপি না টমেটো। লজ্জা শরম একটু কিছু রাখ, মানে লজ্জা শরম একটু রাইখা তারপরে চল। কতটি বেলায় যা মহিলারা আছে যে ইউটিউবের মধ্যে নামছে, যেদিন অশিক্ষিত এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ড একদম নিচু লেভেলের, এটি ইউটিউবের ভিতরে ঢুকি ধর্মটারে এমন ল্যাংটা বানাইতেছে মুসলমানদেরকে। একদিকে আছে একদিন পর্দা করবো, আরেকদিন ল্যান্ডটা হয়ে চলে যাইব। ভাই করলে কর, না করলে না, এটা যার যার ব্যাপার, যার যার স্বাধীনতা যে করবে না করবে। কিন্তু কথা হয়েছে আজ যে তুমি বর কাকার দিয়ে আইবা, কাইলে আবার গোমটা হালাই আইবা। আর কেউ আছে মাগো মা নবীর দেশে যাই ল্যান্ডটা ওই উতলা বেরোসই নাচতে আছে, ইয়া দি কি জানি বলে গান বাজনা দি ল্যান্ডটা ওই উতলা বেরোসই নাচতেছে। যে আরে কমেন্ট সেকশনে অনেকে বলে যে আপু একটা ভিডিও বানান, যে কি নোংরামি, সি কি নোংরামি। এরা নাকি আবার বলে ধর্মকর্ম চর্চা করে, আবার নাকি বিশাল বড় বড় 10 বার 12 বার নাকি বলে এই বন্ডরা নাকি 20 বার 10 বার নাকি হজ করে বলে এই বন্ডরা। তো ইয়ের কথা বলি, তৃষার কথা বলি, তৃষা মানুষকে বুঝাইতেছে তারা আনন্দ করতেছে ফুর্তি করতেছে, অথচ তৃষা
অথচ তিশাকে গালফুলি লবি সাবানা কিন্তু এরকম আসিল না। তিশা খুঁজে বুঝে এই সহজ সরল এই লোভী মানে গরিব মানুষদেরকে কাছে মেয়ে বিয়ে দিছে, কারণ তিশা ভদ্র জায়গায় যাইয়া এইগুলার এইভাবে নষ্ট করতে পারবে না। এই জন্য এদেরকে টাকা পয়সা যাদের অভাব আছে এই সমস্ত মানুষকে খুঁজে বাইর করছে। আর তিশা যে দুদিন পর পরে যায়, মানুষ প্রতিটা মানুষ দেখলাম হাসতেছে আমার কমেন্ট সেকশানে, আর বিভিন্ন জায়গায় মানুষ কথা বলতেছে যে ভাই এটা দেওয়ার কি আছে যে হুরান কাতা মাতা এডি নিয়ে লই জানে। লবি সাবানার সামনে খুললে দেখাই যে নতুন কাপড় দিয়ে লবি সাবানা কাতা বানানি শুরু করছে। আরে ভাই যে কাজ পারে না সে তো কিনে দিব, কিনে নিয়ে আসা যাবো। কয়টা কাতার দাম কত? আমরা তো মানুষকে আত্মীয় স্বজনের মধ্যে বাচ্চা হইলেও গিফট করি, যে কাতার 5টা 6টা কম্বো প্যাকেজ থাকে, ওইগুলো আনি মানুষে গিফট করে দিই, সাথে ন্যাপিও থাকে, কাপড়ও থাকে, তো এগুলো তো কিনে দিতেই পারে। তো ভাই এই মাহিনুর বলতেছে যে আমরা একটু আনন্দ করি, সমাজের মধ্যে যেন এরকম না করে। আর বদা কিতা করছে জানেননি? হাতে যেন নিজেরটাই ফিরিয়েছে বাবুরে, হাতে যেন ডাকাতটাই ফিরিয়েছে, কারণ গাড়ি লয়ে চলে গেছে, মাক্কিরে একা বাড়ির থই গেছে। বদা তো মাক্কিরে তুলু করে ফেলে, তো বদা মনে মনে ভাবে মাক্কি যে ঢাকা শহরে আয়, বদারে মানে ভার্সিটির স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি, ওই যে ফাতিয়া অনার্স মাস্টার পরে, ভার্সিটি পরে, মাস্টার পরে, কত কিছুতে তিশায় ঢাকা শহরে শুনাইছিল বদা ওই কল্পনার জগতের মধ্যে আছে যে তিশা ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আছে, মাস্টার পড়তে আছে। তো যার কারণে বদা ওই কল্পনার জগৎ থেকে তিশারে তুলু করে, কল্পনা থেকে এখনও বদা বাইরে যেতে পারতেছে না। কিন্তু এই মাক্কি কেমনে বাড়ির মধ্যে থাকবো, এটা বদার খুবই চিন্তিত হয়ে গেছে। এন যে বাড়িতে আইছে আই বদা এবং মাক্কির লেগে গেছে, হারাম লজ্জা শরম নাই। তিশা মনে করে তিশা তান আর তাবিয়ার মা, বদার বউ, এটা চিন্তা করে। আর বদা চিন্তা করে বদার বউ তাবিয়া আর তানের বাপ মা, তাদের বয়সটুকু ওইটাই চিন্তা করে। কিন্তু উপরে যে একটা মাইয়া আছে হতিনগরের মাইয়া, হতিনগরের মাইয়ার বিয়ে দিতে বদা নানার লঙ্গি লয়ে টানাটানি করতে আছে। বদা নানা ওই জিনিসটা বারবার বলি যায়, মাইয়ার বিয়ের বাড়িতে যাই কয় এটা আমার জান, আর এটি আমার জানের বাচ্চা, এটা তো আমার জান, মানে লজ্জা সরম কোনো কিছু এক ফোটাও নেই। মাইয়ার সামনে যাই এটি শুরু করে দিছে। আই তো কই তানজিলাদের বিয়ে হওয়ার পরে বিডের লেগে রেডি করে ক্যামেরার সামনে জাম্বুর প্রাইভেট পার্ট দড়ি ডলাডলি শুরু করে ফাঁদি, হ্যাঁ গো না গো ঝাপটি যেটি দেখায় ক্যামেরার সামনে জামাই স্বামী আর স্ত্রী, তো অবশ্যই ঝাপটি করবো, কিন্তু একটু লুকাই ছুপাই তো করে। এক বেডি ফেসবুকে তানজিলা ভিডিও আপলোড করছে, এলেই তো মানে এলেই কই যে তানজিলা তো ভিডিও ইলে হয়েছে কেন যে ইয়ে করি। আসল কথা হয়েছে এই তানজিলা তো এগুলো দেখে বদার আর মাক্ষির আলামত এটি দেই বড় হয়েছে। তো বদর সাহেব কীটা করছে জানেননি? বদা না, তানজিলা ফেসবুকে ভিডিও আপলোড করছে, লুবি সাবানা ক্যামেরা ধরছে, আর জাম্বু তানজিলারে বসে বসে মেসেজ করে খাওয়াইতে আছে। এন্ড কমেন্ট করে মানুষের যে গীতেছে কয় সি স্বামী আর স্ত্রী একজনটা খাওয়াই দিবেন, তাও আবার শাশুড়ির দিয়ে ক্যামেরা ধরান, লজ্জা শরম কোনো কিছু কি আপনাদের আছে নাকি নাই? এরা হয়েছে বিরল প্রজাতির প্রাণী, এদের কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। ইতিরে প্রাণী কইলেও প্রাণীদের অসম্মান হইব, নাহলে কীভাবে যে শাশুড়ির দিকে ক্যামেরা ধরায়, স্বামী আর স্ত্রীর মধ্যে লাভিং একটু ডলাডলি মেসেজ হইতেছে, এটি আবার শাশুড়ির সামনে কেমনে দেয়, এই তো বুঝি না। তো তানজিলার এখন যে পরিস্থিতি, তিশা গেছে ইয়ানে তানজিলার উপরে বোঝা হয়ে দাঁড়ানোর জন্য। আর তিশা ভালো করে জানে, কারণ তানজিলা লাখ টাকা উপার্জন করি ও রেললাইনের বস্তিদেরকে খাওয়াইতেছে, তাহলে তিশা যায় যদি তাদের উপরে কাজের বেডির বোঝা সাফাই দেয় তাহলে কিচ্ছু যায় আসে না, কারণ টাকা পয়সা সবই তানজিলার টাকায় খাইতেছে এরা। আর দুদিন পরে বাহাদুরিয়ার বড় কথা বলার ইউটিউবে আসে, আমার স্বামী আমাকে যতটুকু দিতে পারে আলহামদুলিল্লাহ আমি অতটুকুই খাবো, আমার স্বামী ইনকাম করে, আমরা আস্তে আস্তে উঠতেছি, মানে কীভাবে করে। অথচ যখন কাগজপত্র সইয়ের বেলায় এসে তখন স্বামীকে সই করার জন্য টাকা পয়সার ডিডের মধ্যে স্বামী সই করতে পারে না, কারণ টাকা তানজিলার সই করতে হবে, মানে টাকা পয়সা দিয়ে এক পয়সাও বিশ্বাস করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো সব তিশার শিখেন না কথা। এদিকে বুতুড়িও 2 দিন পর বুতুড়ির জন বিষ উড়ি যায়, থোঁতা ইডারে বিয়া করি, মুখ ইডারে গাইয়া বেগাইয়া, দাঁত ইডারে হাঁকাইয়া ক্যামেরার সামনে আয় মুখ নাক ফুলে বলা শুরু করে বাবু আঙ্গুরটারে। কারণ বুতুরি যদি 2 দিন স্থির থাকে, তিশা পিছন থেকে উস্কানি শুরু করে বাবু হাঙ্গুটারে। আর হেদিকে শারমিনের মা যদি নাটক করে বা শারমিন যদি নাটক করা শুরু করে, তখন তিশা বা বুতুরিরে দিয়া বাবু হাঙ্গুটার পিছনে
লোক লাগাই দেয়, যে লোক লাগাই দেয় কিতে বুতুরিরে লাগাই দেয় যে বুতুরির জন্য লাগে। কারণ বুতুরির ভিউয়ার্সরা বারবার বুতুরিরে সতর্ক করে যে বিয়ে করছেন, একটা সংসার ভাঙে গেছে, হ্যাঁ বাবুরে নিয়ে সুন্দর করে সংসার করেন, আর বাবুর সাথে খারাপ ব্যবহার করেন না। বাবু তো হেঁটা লাইনে বেটিকে মতো হয়ে গেছে কই, ওর বাড়ির ভিতরে আয় বাবু লুঙ্গির কাঁচা বাঁধি গোঁজ দিয়া, যে আগের বাবুর আমরা দেখতাম ইউটিউবের মধ্যে তিশার কামলা দেখতে, যতটা মার্জিত দেখছি এই বাবু কামলা পুরাই পদ্মাসরে রয়ে গেছে। আরে ভাই চাচা তো চাচা এটা জন্ম হওয়ার পর থেকে পেট থেকে বাইরে হওয়ার পর থেকে চাচা যেটা এটাই জানে। হঠাৎ করে চাচার মাইয়ের বিয়ে করি বাবু চাচারা ডাকে আব্বা, ও আব্বা আব্বা, যেন বদার মতো বদা জন ক্যামেরার সামনে আগে আব্বা, দেখেন দেখেন আব্বা আসছে, দেখেন আব্বা, আব্বা দেখছেন কি করতেছে, আব্বা দেখছেন আব্বা আবার যেটা ছাগল নিয়ে আইছে। এখন বাবু কামলা তো বাপের ঘু ফাড়াইছে ওই গণটাকটির মধ্যে যায়, যার কারণে বাবু কামলা অন সাসারে আব্বা আব্বা করে শুরু করছে। আর একটা জিনিস ইডে বেশি আর কাছে হাস্যকর লাগছে, যে দেখেন আমার পোয়াতি বউয়ের জন্য আমার শাশুড়ি মা ইরে বাবু আঙ্গুরটা, তুই দে 70 বছরের মহিলারে যে 70 বছরের মহিলা এটারে যে তুই লেংটে ইঁদুর এটা যে কস আমার বউ আমার পোহাতি বউ মানছে তো তোর তোমার ফেসবুকের মধ্যে বাবু কামলা 70 বছর গিয়ে কাকিমা এটারে বিয়ে করি, কাকিমার টাকায় চলতে চলতে কামলার কোনো লাজ লজ্জা কোনো কিছু নেই। তে বাবু কামলা তুই যে কস আমার পোহাতি বউ, ভালো হয়েছে বাবু মনে হয় অন প্রেগনেন্ট হইতে বাবু আর প্রেগনেন্টের সঠিক উচ্চারণ ভুলে গেছে, বুঝেননি? প্রেগনেন্টের সঠিক উচ্চারণ বাবু ভুলি যায়, বাবু এলাই সঠিক বাংলা উচ্চারণ করছে। আমার পোয়াতি বউয়ের জন্য আমার শাশুড়ি মা কাঁঠালের বিচি বাইজ দিয়েছে বাবুরে, বাবু বেবি বাবু কামলার জীবনে আর ভুতুরের জীবনে একটা দুঃখ। এই দুঃখটা হইলো কামলা কামড়ি দুনোর ভুতুরি মিলি তানজিলা যেরকম কইতে পারে বাবুর আব্বু বাবুর নানি বাবুর নানা বিভিন্ন কাহিনী এডি করে, আর বাপ্পি তো কেলাইতে যায় তানজিলার রঙের ভিতরে হাঁদায়, তানজিলার এবার আর লইলেগিরি করতে পারে না, কারণ তানজিলা চলার মতো অবস্থা নেই। এই টাইপের হাইটের মহিলাদের টিউব সবসময় ছোট হয়, বাচ্চা ছোট হয়, ধারণ ক্ষমতা কম থাকে। তাও তানজিলা মানে একদিকে চ্যানেল একদিকে টাকা আরেক দিক দিয়ে বিজনেস সব কিছুই কিন্তু ডিল করতেছে শক্ত হাতে, তো ভালোই পারতেছে। তো আসলে তানজিলা তো প্রশিক্ষণপ্রাপ্ত, জন্ম হওয়ার পর থেকে মাকে দেখছে এরকম যে আলাদা একটা পুরুষ নিয়ে যে ঘরের ভিতরে কেমনে প্রশিক্ষণ দিতে হয়, তানজিলা তো ওই প্রশিক্ষণ আসলে শিখে গেছে, খালাদের দেখছে যেরকম বিয়ে এই সেই কীভাবে সংসার জীবন, এগুলো তো তানজিলার চোখের সামনে দেখা। এই জন্য নাজমা খালা অনেক চিন্তায় ছিল তানজিলারে নিয়ে, যে তানজিলা নিয়ে সংসার করতে পারে, আবার নিয়ে না ওনার বাড়িতে যে আবার আস্থা না গাড়ে, ওটা নিয়ে কিন্তু ওনার একটা ভয় ছিল। মরার আগেও 17 মিনিট তানজিলারে ওয়াজ নসিহত করি তারপরে মারা গেছে নাজমা খালা। কিন্তু ভাই তানজিলা তো বাবুর আব্বু বাবুর নানা বাবুর দাদি কইতে পারতেছে, কিন্তু এখানে ঘটনা হয়েছে বাবু হাঙ্গুইটার ভুতুরি কোনোদিন তো বাবু কইতে পারবে না, বাবুর নানা নানি বাবু করতে পারবে না, কারণ ভুতুরি অলরেডি এক বাবুরে বিনা পয়সা বইয়ে তার খাওয়াইতে আছে, তার পেটিকোটের নিচে রায়। একেবারে হাস্যকর বাবু কামলার কাহিনী এটি দেই মনে হয়েছে আজকে একদম পারফেক্ট কামলার ট্যাগ নিছে। আমার শাশুড়ি মা পোয়াতি বইয়ের জন্য বিসি বেচ দিয়েছে, আরে কামলা যদি কইতে যে আমার শাশুড়ি মা কাকিমায়ের জন্য বিসি বেচ দিয়েছে, কার বিসি? কাঁঠালের বিসি। মাহিনুরে কি পরিমাণ ডরায়, যে কি ডরায় জানেননি ভাইয়া পুরা। মাহিনুর মানে ওইখানে যাই শুরু করে দিছে ক্যামেরার সামনে, তানজিলার সামনে শুরু করছে এটা আমার জান। মাহিনুর বলতেছে যে ক্যামেরার সামনে ক্যামেরা দেখি নাকি বদা এগুলো করতেছে। আসলে তো মানে তাবিয়ারে যেটা তাবিয়া না থাকলে আমার আসলে কিভাবে দিন যেত। বদারের 2 পয়সার মূল্যায়নও করে না মাহিনুর 2 পয়সার মূল্যায়নও করে না। মানে যেহেতু হিয়ানে গেছে হিয়ানে যাই মাহিনুর তোষামুদি করতে হইব ক্যামেরার সামনে হোক। মাহিনুর নিজে বলে যে ক্যামেরার সামনে এগুলো বলতেছে, ক্যামেরার সামনে হারে তারা তো ফ্যান্টাসি দুনিয়াতে বসবাস করে, এরপরে কোনো চিন্তা নাই ভাবনা নাই। ও মাকি তো সোনার গড়ি হাতে দিয়ে হাঁটতে আছে, দেখেন না সোনার গড়ি হাতে দিয়ে রান্নাঘরের ডাটা বাজতে আছে মাকি। এই সোনার গড়িটা তো আমাদের সামনে উদ্বোধন করল না তার সোনার গড়ি।
তো হিন্দিটার নাম কিতা খুকি। খুকি তো হঠাৎ করে পয়সা হয়ে গেছে কই বেল্লালের নাটক আনারা দেখছেন নি ভাইয়া ফুরে এই সিকা মুগাইডার নাটক শাশুড়ি পর্যন্ত মোবাইল ফোন কানালে বইছে তোর বোর লগে বেলে তোর ঝামেলা বেলে ডিম পোস হয়ে যেতেছে তোর বেলে আঙ্গুরটা বেলে সংসার ভাঙবো বেল্লাল আঙ্গুরটা আই কইতে আছে সারা ভাতের মা বেলে ভাগি গেছে কই। তো কথা হয়েছে যে তোর শাশুড়ি তোরে ফোন দিছে এই ছবিটা তুই হাইলি গনে শাশুড়ি ফোন কানালে বইছে কি পরিমাণ বাটফার বিশ্বাস করবেন না। এই রাজমিস্ত্রি তিশা বেল্লাল তিনটা কিন্তু একই কোম্পানির একই প্রোডাকশনের প্রোডাক্ট বুঝিনি ভাইয়া পুরা একবার আলট্রা প্রো ম্যাক্স এই তিনটা তিশা রাজমিস্ত্রি আর এটার নাম কিতা বেল্লালের এই সদর বদর ভিডিও যেটা বানায় টাইটেল থাম্বনেলগুলো একদম তিশার কপি বাস কেমনে ভিউজ টাইম তো এটা কিন্তু খুবই ভালো জানে এই এনিমিয়া কিন্তু একেবারে পুরা তিশার ডুপ্লিকেট কপি হয়েছে বেল্লাল আর এটা রাজমিস্ত্রি আলট্রা প্রো ম্যাক্স তিনোটা একটুখানি নিজেকে সাংসারী বউ হিসাবে ঘোষণা দিছে এটি সাংসারী এটি ননদ দেব সৌর শাওরি সবাইকে নিয়ে এটি সংসার করতেছে কিতা একটা ভিডিও সদর বদর আপলোড করে গোবর টোকানি আর বেল্লাল তাও বেলে 20-30 হাজার মানুষ কিতা দিয়ে কিছু জানে মানে কোনো ভিডিওর কোয়ালিটি নেই কোনো কিছু নেই ক্যামেরাটা ধরে শুধু ঘুরা এতে খাইতে বইছে মানে এগুলো এদিকে ক্যামেরা একটা ঘুরে তাও এই গোবর টোকানির ভিডিও মানে 30,000 মানুষ দেয় এনিমিয়া বেল্লাল বাটফারের মানুষ ভিডিও 23,000 মানুষ দেখছে না 32,000 মানুষ দেখছে হাতে শাশুড়ি মেয়ে হাতের ফোনে কি কইলো আর কিছু মানুষ হাতে শাশুড়ি মেয়ে কি কইলো টাইটেল আর থাম্বনেলটা একটু খেয়াল করলাম আর কিছু করি নাই কিন্তু কথা হয়েছে হাতে শাশুড়ি মেয়ে কি কইলো এটাও নাকি একটা বিষয় হইতে পারে শাশুড়ি মা ফোন দিয়ে কি কইছে এটাও বেল্লালের একটা ভিডিওর বিষয় কিন্তু এটা দেখার জন্য ভিএসরা দেওয়ানা ওই হিয়ানা যায় দেশ চলিয়েছে এসব সিটারি বাটফারি মা কীভাবে করে সকালবেলা উড়ি টেবিলে বই লবি সাবানা 3-4 রকম রাঁধি যাও তাও লবি সাবানা অন্তত খাই ফরি বাঁচতেছে তানজিলার কারণে। দেখেন লবি সাবানার একটা চ্যানেল ছিল ও কিন্তু লবি সাবানা কিন্তু 10-12-13 হাজার ভিউ পায় না হইলেও কিন্তু লবি সাবানা মাস শেষে 1-1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারতো কিন্তু তিশা তানজিলা মিলে চালাকি করে লবি সাবানার চ্যানেলটা বন্ধ করে দিচ্ছে। একটা হয়েছে যদি লবি সাবানার চ্যানেল থেকে এত টাকা ইনকাম করিলে তাহলে তো আর তানজিলার বাইন্দেললে গিরি করব না বাইন্দেললে খাইতো না আর টাকা পয়সা হয়ে যাবো গই চকুর দিকে হয়ে যাবো তখন তো আর এসব কাজকর্ম করতে পারতো না। গোবর টোকানি আর সেফা সুটকির লড়াই দেখছেন নি তখন কিন্তু তিশার লবি সাবানার যুদ্ধটা এইভাবে লাগতো যে তোর মা টাকা কামায় টাকা আছে আমিও তো টাকা কামাই। লুবি সাবানারের দমন ধরানোর জন্য লুবি সাবানার চ্যানেলটা বন্ধ করে দিয়েছে নাহলে লুবি সাবানাও মাস শেষে 1.5-2 লাখ টাকা ইনকাম করতে এবং লুবি সাবানারে শেষমেশ তানজিলের চ্যানেল বন্ধ করে দিয়ে এই যে কষ্টের কাজ কাতা শিলির মধ্যে নামাইছে তারপরে দেয় যে মানুষ কিছু নতুন কাতা কিছুদিন একটু নিছে অন্ধে যে মানুষ আর দেয় না মানুষ এগুলো বুঝে নর্মাল একটা খাতা একদম হাই কোয়ালিটির কাজ করা যশোরের খাতাটা তো হইলো আপনি 3,000-2,500 মধ্যে লন যায় আর এক খাতা কোন জমিদাররা করতে 6,000-7,000 টাকা দিয়ে কিনি নেয়। তো মানুষ 2-1 আগে যা নিছে বুঝে দেয় যে বন্ধ করে দিছে আর লবি সাবানা ফুল টাইম শুধু তানজিলার বান্দিগিরির মধ্যে ব্যস্ত। এটা হচ্ছে তিশার এক ধরনের মানে চালাকি যেন লবি সাবানা ভিডিও না দিতে পারে ছুটকি বাড়িঘর দুয়ার ছাড়া এই সুযোগে খুকি ম্যাডাম হয়েছে উইলু আসলে মানে করি সবার মন জয় করি ডাইনিং হল রুমে বসে সবাইকে নিয়ে কুকি ম্যাডাম ভাত খাইতেছে কারণ চেপা সুটকি বাড়ির বাইরে আছে সব কিছু কুকির দখলও চলে গেছে চেপা সুটকির সংসারটা এদিক ওদিক গোলমালে গেছে। আচ্ছা মানুষে কীভাবে যে একটা অনার্সে পড়ুয়া মেয়ে বা ইন্টারে পড়ুয়া মেয়ে যেই বেড়াটা ভুরগি একটা ধামড়া সাইজের এক বেড়া যে এনে তিশা বললো যে বাদাইম্মা সাবিনা বললো বাদাইম্মা সব কিছু জানে বুঝি এই সেফার পরিবার সেফারে কেমনে এই বাদাইম্মার কাছে বিয়ে দিল আর এই মাইয়া এত চালাক ইউটিউব চ্যানেলের বিয়ে বই মনে করতেছে এই বেড়ারে দিয়ে কিতে হইব তার থেকে তো টাকা পয়সা ইনকাম করতে পারে কিন্তু চ্যানেলের ভিতরে আয় কিন্তু কীভাবে শুয়া কথা হগল কইব বই জানি শুনি বিয়ে বই দেখেন সংসার আলাদা করি এখন আলাদা বাসার মধ্যে একাতে আর বাদাইম্মা 2-4 দিন পরে যখন গরুর গোস্ত রাঁধে তখন বাদাইম্মা আইস খাটের উপরে বই যতক্ষণ দেখবেন তারা খাওয়ার মধ্যে দেখবেন বইয়া খাইয়া তারপরে বাদাইম্মা বিদায় হয়। বাদাইম্মা কয়দিন ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করব
কন্টিনিউ আপলোড করবো করি জন্দে যে 20-30 হাজার পাইছে বা লাখখানেক টাকা পাইছে, তখন এই টাকা নিয়ে জুয়োর মধ্যে চলে যায়, যেটা সেফা সুটকি কইছে। তো এই টাকা নিয়ে জুয়োর মধ্যে চলে যায়, আবার যখন এই টাকা জুয়াতে শেষ হয় তখন আবার ইউটিউবে ফিরিয়ে গিয়ে শাইন।